আমার হাতের বাম দিকে হচ্ছে এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অনেক দিন ধরে দেখতেছি এই জিনিসটা তৈরি হতে, আসলে চোখের সামনেই তৈরি হচ্ছে এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। কারণ বহু বছর ধরে, সে 2012-13 এখনো কমপ্লিটই করতে পারে না। ওই যে দেখেন, এখনো কেন যেন এটা কমপ্লিট হয় না, এটা কি হয়েছে সেটাও জানি না, এটা কবে উৎপাদনে যাবে নাকি গিয়েছে সেটাও জানি না। আর এইদিকে প্রচুর পরিমাণে মোটর সাইকেল পার্কিং থাকে। আর সামনে হচ্ছে আপনার লালন শাহ সেতু। আগে টোল দিতাম আমরা 10 টাকা করে, এখন টোল সম্ভবত 20 টাকা, আমি সঠিক মনে নাই, বাইক নিয়ে অনেকদিন যায় নাই তো এই রাস্তা দিয়ে, তাই বলতে পারতেছি না। আর আগে তো ঈদের সময় ঘুরতেই আসতাম এদিকে, মানে ঈদে আমাদের ঘোরার জায়গা কোথায়? লালন শাহ সেতু। মোটর সাইকেল নিয়ে, এক মোটর সাইকেলে 3 জন চালায় চলে আসতাম আমরা। মনে হচ্ছে 10 টাকা করে টোল। কেউ দাঁড়া না খাও তো। ওকে, 10 টাকা সেতু টোল দিলাম, আর এখন যাচ্ছি সেতু বরাবর। এই জায়গাটা কেন জানি এই সেতুর ভালোই হয় না, এই জায়গাটা ঝামেলা থাকবেই। আর আজকে তো ছুটির দিন মনে হয়, ছুটি, পূজার ছুটি, আর পূজার ছুটি মানেই এদিকে প্রচুর মানুষ ঘুরতে আসবে। এই সেতুর পরে যদিও দাঁড়ানো নিষেধ, স্টিল অনেক মানুষজন আসে, দাঁড়ায়, ছবি তোলে। এই যে সবাই দেখতে পাচ্ছেন, ঈদের সময় তো এটা অনেক বেশি ভিড় হয়ে যায়। জাস্ট এই যে একটা লেন ফাঁকা থাকে, আর বাকি লেনগুলোতে যেরকম মোটরসাইকেল থাকে, কার থাকে, অনেক কিছুই থাকে। নদীতেও অফুরন্ত পানি, ভরপুর পানি, একদম লোডেড। আর লোডেড যেহেতু পানি আছে, সেহেতু দেখতেও পরিবেশটা অনেক সুন্দর লাগে। ওই যে বালির, বাপরে বাপ, এমন ভাবে বালি তুলছে যে মানে পুরো ইয়াটাই ভরে গেছে, মনে হচ্ছে ডুবে যাবে, এরকম একটা অবস্থা। ও, দুই পাশেই সূর্যটাও কিন্তু ডুবে যাচ্ছে আস্তে আস্তে, সূর্যটা ডুবে যাচ্ছে, আর দেখতেও অনেক সুন্দর লাগতেছে। আমাদের ঘোরার জায়গা হচ্ছে এই, ও বাবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আমাদের ঘোরার জায়গা হচ্ছে এই লালন শাহ সেতু। ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত কেউ ঘুরতে আসলে, কোথায় ঘুরতে যাবো? লালন শাহ চল। কোথায় ঘুরতে আসবো? লালন শাহ চল। আচ্ছা, লালন শাহ ব্রিজ কখনো ঘোরার জায়গা হয়? হ্যাঁ, ঘোরার জায়গা হয় কখন জানেন? যখন আমাদের মতো গ্রাম পর্যায়ে এই সকল ব্রিজ থাকে। আমাদের এলাকায় একটা ছোট ব্রিজ আছে, কালভার টাইপের। ওরে আল্লাহ, ঈদের সময় মানুষ এত পরিমাণ গ্যাদারিং করে যেখানে হাঁটাও যায় না, মানে হাইটে যে আরেক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবেন কিছু আনতে, এটাও অনেক বেশি মানে ডিফিকাল্ট হয়ে যায়। 5:18 বাজে, সন্ধ্যাটা প্রায় হয়ে আসছে। এই ছিল লালন শাহ সেতু, শেষ এখানেই। এদিকে বাম দিক দিয়ে গেলে কুষ্টিয়া, ঝিনাইদহ।
কিছুদিন আগে এই রাস্তায় দুইটা ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা যায় আর টিয়ারে। ওরা ধরা রেস করতেছিল।